কাজের ব্যস্ততা, তার মধ্যে নিজেদের রূপচর্চা, সেই রূপচর্চাটার মধ্যে মানে যারা তোমাকে দেখে নিয়মিতভাবে তাদের জন্য তো অবশ্যই তোমার কাছে টিপস জানতে চাইবো যে এত সুন্দর ত্বকের রহস্যটা কি, এক নম্বর। আর সেকেন্ড, সামনে তো পুজো আসছে, আমাদের অঙ্কুশ্রী কি কি ভাবে নিজেকে সাজাতে চলেছে এই পুজোতে সেটাও জানবো। আর অঙ্কুশ্রী যেহেতু হরগৌরী পাইস হোটেল থেকেও বেরিয়ে এসছে সবে, তো সেই সব জার্নিগুলো ছোট্ট করে অঙ্কুশ্রীর কাছ থেকে জানবো। প্রথমে জানবো, পুজো তো এসে গেল, আসলে আমরা মনে হয় সারাটা বছর অপেক্ষা করে থাকি দুর্গাপুজোর জন্য। তো দুর্গাপুজোটা মানে ভীষণই স্পেশাল। আর আমরা যারা প্রত্যেকদিন মেকআপ করি, প্রত্যেকদিন সাজি, তারাও আমরা প্ল্যান করি যে দুর্গাপুজোর 5টা দিন কিভাবে নিজে সাজবো। একদমই। তো অবভিয়াসলি দুর্গাপুজোর 5টা দিন আমিও খুব সাজবো। বেসিক্যালি আমি সাজতে ভালোই বাসি, পুজোতে একটু এথনিক পড়তে বেশি ভালোবাসি, মানে ধরো শাড়ি, সালোয়ার, কুর্তিজ এইসব। হ্যাঁ, এবার তার সাথে সাথে যেগুলো যেগুলো এখন ম্যান্ডেটরি, মানে আমাদের এখন বলতে পারো যে পার্ট অফ দ্য লাইফে, যেমন ধরো আজকে আমি নেল করছি, যদি আমরা নিজেরা নিজেদের জন্য যদি একটু যত্নশীল না হই, তাহলে একজন মেকআপ আর্টিস্ট বা হেয়ার আর্টিস্ট যতই কিছু করে নিক, বাট সেইটা যেটা আমাদের ডিরেক্টর চাইছে বা যেটা আপনারা দেখতে চাইছেন সেটা হয়তো পাবেন না। সো নিজের স্কিনকে একটু ভালো রাখা, হেয়ারটাকে ঠিক রাখা, নেলসটাকে ঠিক রাখা, এগুলো করতেই থাকি। আর পুজোতে অনেক প্ল্যান আছে, খুবই সুন্দর সুন্দর করে সাজবো। তবে হ্যাঁ, এখনো শপিং অবভিয়াসলি শুরু হয়নি, শুরু হতে একটু সময় লাগবে। হ্যাঁ, তার আগে থেকে কিন্তু প্রি কেয়ার অলরেডি শুরু হয়ে গেছে। এইবারে পুজোতে একদম 699 টাকা থেকে একদম শুরু হয়ে যাচ্ছে নেল আর্ট। সুতরাং আর দেরি নয়, আপনারা নেল আর্টের জন্য চলে আসতে পারেন সন্তোষপুরে আমাদের মুনস মেকওভারে 9 নম্বর লেক টেরেসে। মুনস মেকওভারের কর্ণধার মনোমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলে নেবো এবং মনোমিতার কাছ থেকে জেনে নেবো এখানে কি কি প্রোগ্রাম রয়েছে, যারা স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে পারে, এবং সার্ভিসগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মনোমিতার কাছ থেকে জেনে নেবো। ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে আমাদের সাথে আছে অঙ্কুশ্রী। আমাদের এখানে মেকআপ, নেল আর্ট, বিউটিশিয়ান সব রকম কোর্সই অ্যাভেলেবেল। আমার যে একাডেমি রয়েছে যাদবপুরে এবং ব্রাঞ্চেস আছে, সোনারপুরেও ব্রাঞ্চ আছে। নেক্সট যেটা আমাদের ক্লাস শুরু হচ্ছে, নেল আর্টেরও ক্লাস শুরু হচ্ছে, মেকআপেরও ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অ্যাডমিশন নিতে, তো ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। আর যেটা রয়েছে, সামনেই পুজো আসছে, তো কিছু তো অফার দিতেই হবে। নেল আর্টের যেটা আমাদের এখন অফার স্টার্ট হচ্ছে, যে বোথ হ্যান্ডস 699 থেকে স্টার্ট রয়েছে। আরো আমাদের নেক্সট আরো অফার আসছে পুজোর আগে, তো সেটার জন্য চোখ রাখতে হবে আমাদের পেজে আর আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করো যারা ইন্টারেস্টেড থাকছো। অবশ্যই আপনাদের সাজাবার দায়িত্ব মুনস মেকওভারের, এবং আগামীতে নিজেকে যদি একদম ফিট অ্যান্ড ফাইন দেখতে চান তবে অবশ্যই মুনস মেকওভারে যোগাযোগ করুন। যারা পুজোতে নিজেকে একদম ফিট অ্যান্ড ফাইন রাখতে চায়, নিজেকে সুন্দর দেখাতে চায়, তাদের জন্য সঠিক কি টিপস হতে পারে তোমার কাছে? আমি খুব সত্যিটা বলছি, শুধু পুজোর 4টে দিন রূপচর্চা করলে কিচ্ছু হবে না। তার একটু আগে থেকে, মানে যেমন আমরা হয় না যে বিয়ের সময় শুধু বিয়ের দিন সাজলেই তো হয় না, বিয়ের আগের থেকে একটু যত্ন করতে হয়, তেমনি পুজোতে মানে আমাকে সব থেকে সুন্দর লাগবে, প্যান্ডেলে সবার চোখ আমার দিকে যাবে, এইটা হওয়ার জন্য কিন্তু একটু আগের থেকে নিজের যত্ন করতে হবে। তো যত্নটা মাখা কিছু মেখে ঠিক হওয়া তো যায়, তার থেকে বেশি ঠিক হওয়া যায় ভিতর থেকে। তো হেলদি খাবার দাবার খেতে হবে, ভালো করে বেশি করে জল খেতে হবে। আর হ্যাঁ, একটু যারা আমরা নিজেদের সময় বের করে একটু সময় নিজেদেরকে দেওয়া, ঘরেরই যে জিনিসপত্র থাকে, বেসন বলো, টক দই বলো, এগুলোকে একটু নিয়মিতভাবে একটু রূপচর্চা করা। তারপর তো পুজোর কটা দিন আছেই, যে তখন তো ফেসিয়াল করা এগুলো তো থাকবেই, তার সাথে মেকআপ অ্যান্ড অল। বাট আমি বলবো যে একটা দিনের জন্য কিছু করো না, যেটা করবে সেটা মোটামুটি কন্টিনিউ করার চেষ্টা করো, তাহলে পুজোর প্যান্ডেলে দেখবে সবার নজর তোমার দিকেই থেকে যাবে। সত্যি সত্যি আপনাদের নজরটা যদি অঙ্কুশ্রীর দিকে থেকে থাকে, সেই নজরটা থেকে কিন্তু আপনারা সরাবেন না, লেবু লঙ্কা ঝোলাবেন না। তবে যেটা করবেন সেটা হচ্ছে ভালোবাসবেন, এবং ওকে ভালোবাসলেই কিন্তু ওর উত্তরোত্তর যে ভালোবাসার ফলে যে শ্রীবৃদ্ধি ঘটবে, সেখানে কিন্তু খুব ভালো ভালো চরিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবে। আর আপনারা যদি মুনস মেকওভারে আসতে চান
তবে অবশ্যই 9 নম্বর লেক টেরেসে চলে আসবেন, একদম যাদবপুর সন্তোষপুরের কাছাকাছি, এবং যোগাযোগ করে নেবেন মনোমিতা চ্যাটার্জির সঙ্গে।